তানভীর খুব জোরে সুভাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে নিজেও বেরিয়ে যায় ঘর থেকে। আর সুভা তখন চিৎকার করে বলে ওঠে, একটা মদঘোর মাতাল খুনির সাথে থাকা চাইতে মরা ভালো। রাত ৩টার কাছাকাছি আবহাওয়া জানান দিচ্ছে রাতের শেষ ভাগ চলছে। তানভীর সরকার বাড়ির ছাদে চুপচাপ একা বসে থাকে। হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই একটু চমকে যায় সে। তানভীর পিছনে ফিরে দেখতেই দেখতে পায় তার আব্বা। তানভীর বলে ওঠে, আপনি ঘুমাই নেই আব্বা? তামিম সরকার তখন তানভীরের সাথে ফ্লোরে বসে পড়ে। আর তামিম সরকার বলে ওঠে, সন্তানের চোখে ঘুম নেই, বাবা কিভাবে ঘুমায় বলেন? তানভীর আর কোনো কথা বলে না, চুপচাপ থাকে। তামিম সরকার বলে ওঠে, কি হয়েছে? তানভীর বলে ওঠে, কিছু না আব্বা। তামিম সরকার তখন তানভীরের মাথায় হাত দেয় আর বলে ওঠে, কি হয়েছে বাবাজান, আব্বাকে কিছু বলবে না? তানভীর বলে ওঠে, ও আমারে ভালোবাসে না আব্বা, একদম ভালোবাসে না আমারে। মনের সমস্ত আবেগ বের করে দিয়ে হাসতে হাসতে ফ্লোরে শুয়ে পড়ল তানভীর। তানভীর ফ্লোরে শুয়ে হাসতে হাসতে কথাগুলো বলতে থাকে। তামিম সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তানভীরের দিকে। না, এটা তো সেই ভয়ঙ্কর তানভীর নয়। আজকে তানভীর সরকার তো সম্পূর্ণ ভিন্ন মানুষ। তামিম সরকারও তার ছেলের পাশে শুয়ে পড়ে আর বলে ওঠে, যখন আপনার মাকে বিয়ে করি তার বয়স ছিল 20 আর আমার 29। তানভীর এবার হাসি থামিয়ে তার আব্বাজানের দিকে তাকায়। তখন তামিম সরকার বলে ওঠে, আপনার মাকে তুলে আনতে 150 জন নিয়ে গিয়েছিলাম। তানভীর একটু অন্যমনস্ক হওয়ার চেষ্টা করে। নিজের বাবার এমন প্রেম কাহিনী শুনতে খুবই ভালো লাগে, কিন্তু সরাসরি শুনলে বিষয়টা অত্যন্ত লজ্জাদায়ক হয়ে যায়। ছেলের হাবভাব দেখে বুঝতে পারে তার মনে একটু হলেও বিবেক বাকি রয়েছে। তাই লজ্জা এক পাশে রেখে ছেলের সাথে খোশ গল্পে মেতে ওঠে তামিম সরকার। বিয়ের পর তো আপনার আম্মা আমাকে দেখতেই পারতো না। আমি আমার আইসার চোখে একটু ভালোবাসা দেখার জন্য ছটফট করতাম, কিন্তু কোনো লাভ হয়নি। কারণ সে কুখ্যাত এমপি পুত্র তামিম সরকারকে নয়, তার সব অপকর্মগুলোকে ঘৃণা করত। একদিন বৃষ্টির রাতে আইসা বাড়ির ছাদে সম্পূর্ণভাবে ফিরছিল। আমি রীতিমতো তার পায়েও পড়েছিলাম ফিরিয়ে আনার জন্য। সে শর্ত দেয়, হয় ভালো মানুষ হও, না হয় তালাক দাও। তানভীরও চুপচাপ তার বাবার কথাগুলো শুনতে থাকে, যেমনটা ছোটবেলায় করতো। চুপচাপ গল্প শুনতো, সেভাবে তানভীর শুনতে লাগলো তার বাবার কথা। সেই মুহূর্তে আমি সব ছেড়ে দিয়ে তবা করি। সেদিন ঝড়ের রাতে আমার আয়সার জন্য অস্ত্র ছেড়েছিলাম, আজও ধরিনি। যেই তামিম সরকার ছিল সকলের ভয়ের কারণ, আজকে সে একজন নিরীহ মন্ত্রী। আজ আমি প্রধানমন্ত্রী, সেটা হয়েছিলাম আপনার মায়ের জন্য। আপনার মাই আমাকে প্রধানমন্ত্রী হতে বলেছিল। তানভীর বলে ওঠে, আপনি আমার আম্মারে খুব ভালোবাসেন তাই না আব্বা যান? তামিম সরকার বলে ওঠেন, খুব। এতটা যে এখনো ভয় লাগে আপনার আম্মাকে। যদি কোনো উল্টাপাল্টা কিছু করি আর আপনার আম্মা যদি আমাকে ছেড়ে চলে যায়। আর কোনো কথা বলে না তামিম সরকার, দুজনেই নিশ্চুপ হয়ে যায়। একজন আরেকজনের দিকে মুখের দিকে তাকিয়ে থাকে। দুজনের মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ নীরবতার পর তানভীর বলে ওঠে, আপনি অস্ত্র ছাড়লেন আপনার ভালোবাসার মানুষকে বাঁচাতে, আর আমি অস্ত্র ধরলাম আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে। কথাটা শুনেই তামিম সরকার জোরে একটা নিঃশ্বাস ফেলে। তারপর তানভীরের মাথায় হাত দেয় আর তানভীর বলে ওঠে, আমার কাছে আপনার থেকে আপন কেউ নেই আব্বা। আপনাকে বাঁচানোর জন্য তানভীর হাজারটা অস্ত্র নিয়ে ঘুরতে পারে। কথাটা শুনেই তামিম সরকারের চোখ ছলছল করে ওঠে। না সুখে নয়, বরং অত্যন্ত কষ্টে। তার যৌবনকালে পাপ হয়তো ছেলেরূপে ফিরে এসেছে তার কাছে। তামিম সরকার বলে ওঠেন, সুভার জন্য পরিবর্তন হতে পারবেন না? তানভীর তখন বলে ওঠে, আপনার জন্য জীবন দিতে পারবো আব্বা। তামিম সরকার বলে ওঠেন, ভালোবাসেন সুভাকে? তানভীর বলে ওঠে, ভীষণ। তামিম সরকার আর কোনো কথা না বলে বলে ওঠে তানভীরকে, ঘরে যান তানভীর, রাত অনেক হলো। তানভীরও উঠে তার আব্বাকে উঠায়। তারপর দুজনে হাত ধরে নিচে নামতে থাকে। তামিম সরকারের ঘরে 3টা ঘর পরেই তানভীরের ঘর। অনেক রাত গেছে তানভীরের জন্য জেগে জেগে কাটিয়ে দিতেন তামিম সরকার। তামিম সরকারের সবথেকে বড় আফসোস হয় 11 বছর আগে সেই 27 জানুয়ারি দিনটি। তানভীর তার আব্বাকে রুমে দিয়ে যাওয়ার পর বলে ওঠে তামিম সরকার, শুভরাত্রি বাবাজান। তানভীরও বলে ওঠে, শুভরাত্রি আব্বাজান। কথাটি বলে তানভীর চলে আসে নিজের রুমের দিকে। আর তামিম সরকার তাকিয়ে থাকে ছেলে যাওয়ার দিকে। তখন হঠাৎই কাঁধে কারো স্পর্শ অনুভব করতেই বুঝতে পারে এটা কার হাত। তখন তামিম সরকার বলে ওঠে, এখনো ঘুমাননি গিন্নি? আয়শা বেগম বলে ওঠে, আপনাকে ছাড়া ঘুম হয়? আয়শা বেগম বলে ওঠে, আমার পোলারে কি আগের মতো? আর কোনো কথাই বলে না। তখন তামিম সরকার বলে ওঠেন,
হবে গিন্নি, ভরসা রাখেন, ঠিক হবে। রাত প্রায় শেষের দিকে তানভীর রুমে প্রবেশ করে। ডিম লাইটে বিছানায় সুভাকে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে দেখে। তানভীর দরজা লক করে সুভার পাশে বসে তার কপালে হাত দেয়। না, জ্বর আসেনি, হয়তো এসির জন্য ঠান্ডা লাগছে তার। তানভীর পায়ের নিচ থেকে কম্বল নিয়ে সুভার গায়ে জড়িয়ে দেয় আর নিজেও পাশে শুয়ে পড়ে। তানভীর পাশে শুয়ে পড়তেই চোখ খুলে সুভা। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে তানভীরে ঘুমার জন্য। তানভীর ঘুমালে সুভা উঠে পড়ে। তারপর তানভীরের পায়ে জুতো জোড়া খুলে ফেলে, ঘড়িও খুলে ফেলে আর স্বর্ণের ব্রেসলেট খুলে সাইডে রেখে দেয়। তার আর তানভীরের মাঝে কোলবালিশ রেখে দিয়ে একটা কম্বল নিয়ে তানভীরের শরীরে উঠিয়ে দেয়। তারপর চুপচাপ শুয়ে পড়ে। সুভা শুয়ে পড়তেই তানভীর চোখ বন্ধ করেই মুচকি হাসে। তারপর মাঝখান থেকে কম্বলটা সরিয়ে সুভার কোমর জড়িয়ে শুয়ে পড়ে। সুভা তানভীরের কথা শুনেও ঘুমানোর ভান ধরে থাকে, একদম নড়াচড়াও বন্ধ করে দেয়। বেশ রাত করে ঘুমানোর ফলে তানভীর সুভার সকালে ঘুম ভাঙতে বেশ দেরি হয়, প্রায় 10টার কাছাকাছি বেজে যায়। তানভীর ও সুভা তখনও ঘুমে। তানভীরের ঘুম একটু আলগা হতেই সে দেখে সুভা তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ঘুমাচ্ছে, এমনভাবে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে যেন তানভীর নয়, তানভীর একটা কোলবালিশ। তানভীর তখন বিড়বিড় করে বলে ওঠে, আমার বুক তোমার জন্য খুবই নিরাপদ। তানভীরও না উঠে আবার সুভাকে ধরে শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়। এভাবে প্রায় 11টার কাছাকাছি যখন সুভার ঘুম ভাঙে, সে ভালোভাবে চোখ খুলে দেখে তানভীর তার খুব কাছে। সুভা একটু একটু করে নিজের হাত পা সরিয়ে আনে তানভীরের থেকে। এদিকে সুভা যতই তার হাত পা সরিয়ে আনার চেষ্টা করে, তানভীর ততই তাকে আরো কাছে ধরে। রীতিমতো টানাটানি শুরু হয়ে যায় সুভার হাত পা নিয়ে। তানভীর এক পর্যায়ে খুব বিরক্ত হয়ে যায় আর বলে ওঠে, নড়ো না সুভা, তোমাকে নিয়ে স্বপ্ন দেখতেছি। প্রতি উত্তরে সুভা বলে ওঠে, আমাকে নিয়ে? তানভীর হুট করেই চোখ খুলে ফেলে আর বলে ওঠে, না, কিরিমি আপারে নিয়ে। কথাটা শুনেই সুভা রাগে চোখ বন্ধ করে ফেলে। তানভীরের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। সুভা উঠে যেতেই তানভীর তার হাত ধরে ফেলে। তানভীর তখন বলে ওঠে, তোমাকে একটা চুমা দেই? সুভা বলে ওঠে, জি। তানভীর তখন বলে ওঠে, থ্যাংক ইউ। তানভীর সুভার গাল ধরে খুব জোরে চুমু দেয়। সুভা তখন হতভম্ব হয়ে বলে ওঠে, পারমিশন কখন দিলাম? তানভীর তখন বলল, এই মাত্রই তো দিচ্ছ। মুসলমানের কিন্তু এক কথা। কথাটা বলেই তানভীর উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায় আর সুভা তাদের ঘর গুছাতে থাকে। তখন হঠাৎ তানভীর ওয়াশরুম থেকে বলে ওঠে, সুভা, এই সুভা। তানভীর তো সচরাচর এভাবে ডাকে না সুভাকে। সুভা ভাবে হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে যায়। সুভা এদিকে ওদিকে তাকিয়ে তানভীরকে না দেখতে পেয়ে আরও ভিতরে চলে যায় ওয়াশরুমে। দেখে তানভীর ঝর্ণা নিচে উল্টো হয়ে খালি গায়ে দাঁড়িয়ে আছে। সুভা তখন বলে ওঠে, জি। তানভীর তখন বলে ওঠে, পানি ছেড়ে দাও। তানভীর পানির নিচে দাঁড়িয়ে আছে উল্টো দিক হয়ে, অথচ তার পাশেই বাটন আছে। সে নিজে না ছেড়ে সুভাকে ছাড়তে বলে। পাশে বাথটবটাও পানিতে ভরা। তানভীর তো তানভীরই, তাকে বোঝা এত সহজ নয়। সুভাও বুঝতে পারে না তানভীরের মতিগতি। সে তাই চুপচাপ তানভীরের পেছনে দাঁড়িয়ে ঝর্ণাটা ছেড়ে দিয়ে আসতে থাকে। সুভা আসতেই তানভীর তার হাত ধরে টেনে নিয়ে দেয়ালে চেপে ধরে। এদিকে সুভা কিছু বলতে গেলে তানভীর সুভার ঠোঁটে আঙুল রাখে, কোনো কথা বলতে দেয় না। পানিতে ভিজে একাকার হয়ে যায় তানভীর ও সুভা। তানভীরের দৃষ্টি এখন সুভার দিকে। সুভাও তানভীরের দিকে তাকিয়ে থাকে। আজ হয়তো আর শেষ রক্ষা হবেই না। তানভীর সুভার গালে কিস করতে থাকে, কখনো এ গালে কখনো ও গালে, আবার কখনো কপালে। তানভীর কিস করতে করতে সুভার গলায় নেমে যায়। চোখ বন্ধ করে ফেলে সুভা। তানভীর সুভাকে ঘুরিয়ে তার পিঠ থেকে চুল সরিয়ে ফেলে। তারপর কাঁধে সমান তালে কিস করতে থাকে। তারপর সুভাকে ঘুরিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে। তানভীর বলে ওঠে, ইচ্ছে তো করছে একটা খাঁচায় তোকে বন্দি করে রাখি। সুভা তখন বলে ওঠে, আমি তো বন্দিই আছি। প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, এটা তো কিছুই না, শখের বউ। যতটা শখ করে তোকে বিয়ে করেছি, ততটা শখ করেই পুষে রাখবো। তানভীর সুভাকে ছেড়ে দিয়ে তার হাতে বডি ওয়াশ ধরিয়ে দেয় আর বলে ওঠে, চল তাড়াতাড়ি পিঠ ঘষে দে। সুভা বলে ওঠে, আমি? প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, বিয়া কয়টা করছি আমি, স্বামী সেবা কর। সুভা একরাশ বিরক্ত নিয়ে তানভীরের পিঠ ঘষতে থাকে। তানভীর বলে ওঠে, ঠিক করে ঘষ সুভা। সুভার আগে খুব জোরে জোরে ঘষতে থাকে। তানভীর জোরে চিৎকার করে ওঠে, আ, ছাল তুলে ফেলবি নাকি বেডি? তানভীরের হঠাৎ চিৎকারে সুভা ভয় পেয়ে যায়। তারপর জোরে নিঃশ্বাস নিয়ে নিচু স্বরে তানভীরকে সরি বলে। সুভার প্রচণ্ড মেজাজ গরম হয়ে যায়। তানভীর যে এত ঠান্ডা পানিতে গোসল করে সেটা শাওয়ারের নিচে না দাঁড়ালে টেরই পেত না সুভা।
রীতিমতো শরীরে কাঁপুনি শুরু হয়ে যায় সুভার। সুভা খুব রাগ নিয়েই তানভীরের পিঠ ঘষতে থাকে। সুভা যে হাত কাঁপছে সেটা তানভীর ঠিক টের পায়। এক পর্যায়ে তানভীর সুভার হাত ধরে তাকে সামনের দিকে ঘুরিয়ে নেয়, তারপর শক্ত করে সুভার কোমর জাপটে ধরে।